আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নুরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম কেন্দ্রীয় সনদ পরীক্ষার ইংরেজি সাজেশন 2025। আপনারা যারা ইংরেজিতে একদম দুর্বল ছাত্র নিয়ে ভাবছেন, টেনশন করছেন যে একদম ইংরেজিতে দুর্বল, কিচ্ছু পারে না, এরকম ছাত্রদের জন্য ইংরেজিতে কিভাবে একদম 25 নম্বর মুখস্থ করিয়ে দেবেন সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। খুব সহজেই 25 নম্বর আপনি মুখস্থ করাতে পারবেন, অল্প, যেটা পরীক্ষায় আসবেই, পরীক্ষায় থাকবেই। আপনারা যারা ক্লাস নেন তারা আজকে এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবেন, যারা ছাত্র আছেন তারাও বুঝতে পারবেন যে আপনারা কিভাবে 25টি নম্বর একদম 2টা দাগ নুরানী তালিমুল কুরআন বোর্ডের ইংরেজি প্রশ্নের 2টা দাগ যদি আপনারা ভালোভাবে মুখস্থ করেন। এখানে আপনারা 2023 সালের সনদ পরীক্ষার সাজেশন প্রশ্ন দেখতে পাচ্ছেন। এই প্রশ্নের কোশ্চেন নাম্বার 7 এবং 8 নিয়ে আমি আজকে কথা বলবো। আপনারা যদি 7 নম্বর দেখেন তাহলে দেখবেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এনি 5, যে কোনো 5টা। এখানে 60টি প্রশ্ন আসে, তার ভিতর যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিলে 3 পাশে 15 নম্বর আপনি ইজিলি পাবেন। তো আপনারা যদি ইংরেজি বই খেয়াল করেন তাহলে দেখবেন যে ইংরেজি বইতে আমাদের একটি অধ্যায়ে নুরানীর সনদ পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসের একটি অধ্যায় মানে একটি অনুশীলনীতে শুধুমাত্র আমাদের প্রশ্ন আছে, তা হলো এক্সারসাইজ 7। আপনি যদি ভালো করে খেয়াল করেন দেখেন এক্সারসাইজ 7-এর প্রশ্ন নাম্বার 5, যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দিন। এই 4টি প্রশ্ন কমন, প্রতি পরীক্ষায় এসে থাকে। দেখেন, হু হ্যাড এ রিং, কার একটি আংটি ছিল। হু হ্যাড এ লং টেল, কার একটি লম্বা লেজ ছিল। হু হ্যাড 2 পেন্স, কার 2টি কলম ছিল। হু হ্যাড এ বুক, কার একটি বই ছিল। এই 4টি প্রশ্ন প্রতি পরীক্ষায়, প্রতি সনদ পরীক্ষায় কমন থাকে। আপনি 23 সালের প্রশ্নটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই যে হু হ্যাড এ লং টেল, হু হ্যাড এ রিং, হু হ্যাড 2 পেন্স, তারপরে হু হ্যাড এ বুক। আপনি যদি এই 4টা প্রশ্ন ভালোভাবে মুখস্থ করান তাহলে আপনি 3-4-এ 12 নম্বর আপনি মুখস্থ করে দেবেন। শুধু এর উত্তরটা মুখস্থ করাবেন যে আপনি হু হ্যাড এ রিং, কার একটি আংটি ছিল। আপনি তাকে এইভাবে শিখাবেন যে হু এর জায়গায় হবে কি, যে ফাহিমা, আর বাকিটা আপনি প্রশ্ন দেখে দেখে লিখবেন যে ফাহিমা হ্যাড এ রিং, এর উত্তরটা হবে ফাহিমা হ্যাড এ রিং। তাহলে আপনি হুর জায়গা কী হবে, ফাহিমা। এই ফাহিমা শব্দটা আপনি মুখস্থ করাবেন আর হ্যাড এ রিং প্রশ্ন দেখে দেখে লিখবে, তাহলে আপনার বাচ্চার খুবই সহজে মুখস্থ হয়ে যাবে। এটা হলো এ নাম্বারগুলো। তাহলে হু হ্যাড এ লং টেল, কার একটি লম্বা লেজ ছিল। তাহলে হুর জায়গা হবে দি কাউ, হুর জায়গা কী হবে, দি কাউ হ্যাড এ লং টেইল, গরুটির একটি লম্বা লেজ ছিল। তাহলে আমাদের হুর জায়গা দি কাউ। আপনি দি কাউ শব্দটা মুখস্থ করাবেন আর বাচ্চাকে এভাবে পড়াবেন যে হুর জায়গা দি কাউ আর বাকিটা হ্যাড এ লং টেইল, এটা আমরা দেখে দেখে লিখব। সি নাম্বার, হু হ্যাড 2 পেন্স, হু হ্যাড 2 পেন্স, কার 2টি কলম ছিল। এটা আমরা কীভাবে পড়াবো, এটার উত্তর হবে দি গার্ল হ্যাড 2 পেন্স। তাহলে দি গার্ল, হুর জায়গা কী হবে, দি গার্ল, আর বাকি হ্যাড 2 পেন্স, এটা আমরা দেখে দেখে লিখবো। বাচ্চাকে এভাবে বোঝাবেন দি গার্ল মুখস্থ আমরা লিখবো আর বাকিটা প্রশ্ন দেখে লিখবো। এটা একদম সহজ, একদম ইজি। হু হ্যাড এ বুক, কার একটি বই ছিল। দি গার্ল হ্যাড এ বুক, এটাও হবে দি গার্ল। আপনি দি গার্ল শব্দটা মুখস্থ করাবেন এবং এরপরে যে হ্যাড এ বুক হবে এটা আপনি বুঝিয়ে দেবেন এবং বারবার লেখাবেন। এটা যদি আপনি 10 দিন 15 দিন ধরে একটা বাচ্চাকে বা একটা হু হ্যাড এ রিং, এই একটা প্রশ্ন আপনি 5 দিন পড়ান বা 3 দিন পড়ান, 4 দিন পড়ান, মুখস্থ করান, পরে এরকম এই 4টা প্রশ্ন মুখস্থ করান। এখানে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে,
তো 5টা প্রশ্নের উত্তর কোথা থেকে দেবেন, আর একটা প্রশ্নের উত্তর কি মুখস্থ করাবেন, সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। সেটা নিয়ে আলোচনা করার আগে আমি 2024 সালের প্রশ্নটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এটাই 2024 সালের প্রশ্ন। 2024 সালের প্রশ্ন আপনারা একটু দেখেন। এই দেখেন এখানে আসছে হু হ্যাড এ বুক, আর একটি বই ছিল হু হ্যাড টু পেন্স, হু হ্যাড এ লং টেইল, হু হ্যাড এ রিং। তাহলে এখানে আপনারা 24 সালের প্রশ্নটা দেখতে পেলেন যে এই 4টা প্রশ্ন 24 সালেও কমন ছিল। তাহলে 25 সালেও এটা কমন থাকবে এই 4টা। আর একটা প্রশ্ন আপনারা অতিরিক্ত যেটা করব তা হলো, যে প্রশ্নটা একদম আসার মতো তা হলো বি এবং এফ নাম্বার প্রশ্নটা 2025 সাল পরীক্ষায় আসতে পারে। হোয়াটস ইয়োর মাদ্রাসা নেম, তোমার মাদ্রাসা নাম কি? আপনি আপনার মাদ্রাসার নামটা সুন্দরভাবে মুখস্থ করায় লিখাতে পারেন, বা হু ইজ ইয়োর ইংলিশ টিচার এটা মুখস্থ করাতে পারেন। যে আমরা প্যারাগ্রাফের মধ্যে পড়ছি যে মাই ক্লাস টিচার ইজ রফিকুল ইসলাম, বা মাই, এখানে শুধু আপনি একটু পরিবর্তন করে দিতে পারেন যে মাই ইংলিশ ক্লাস টিচার ইজ রফিকুল ইসলাম। এই বাক্যটা আপনার মুখস্থ করালে আপনার 5টা কভার হয়ে গেল। এটা ছিল আপনার কোশ্চেন নাম্বার 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, এনি 5 যে কোনো 5টা এটার উত্তর। আপনার বাচ্চাকে আপনি শিখাই দিলেন যে আপনি যে প্রথমে গিয়েই 7 নম্বর প্রশ্নের উত্তর দেবে এবং 3-5 এই 5টা প্রশ্নের উত্তর দেবে, 3-5 15 নম্বর তার মুখস্থ হয়ে গেল। এবার আমি আসি যে এটা 23 সালের প্রশ্ন। এবার আমি আসি কোশ্চেন নাম্বার 8-এ। কোশ্চেন নাম্বার 8 যদি আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলোর পদ শনাক্ত করো, এনি 10 যে কোনো 10টি। এখন এটা 2023 সালের প্রশ্ন। এখানে 12টা কি 2 4 6 8 10 12 13 13টা ওয়ার্ড আছে। 13টা ওয়ার্ডের ভিতর যে কোনো 10টি শব্দের পদ শনাক্ত করছে। পদ বলতে এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এখন আসি মূল কথায়, যে আমাদের 24 সালের প্রশ্নটা আমি একটু আপনাদেরকে দেখাবো। যে 24 সালের প্রশ্ন এটা, এখানে কোশ্চেন নাম্বার 8 যদি দেখেন যে আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে যদি 25 সালের সিলেবাসটা দেখেন তো এখানে আমাদের 10টি ওয়ার্ডই আসবে। 10টি ওয়ার্ডেরই আমাদের পার্ট অফ স্পিচ নির্ণয় করতে হবে। এখানে অতিরিক্ত থাকবে না। 23 সালে একটু অতিরিক্ত ছিল 13টা, এবার আর 13টা দেবে না 24 সাল থেকে। এবং আমরা সিলেবাসে দেখেছি যে সিলেবাস যদি খেয়াল করেন, আমি সিলেবাসটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো সিলেবাস খেয়াল করলে দেখবেন যে আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য ফলোয়িং, এখানে কোনো এনি 10 লেখা নেই, যে কারণে এখানে মার্ক 10 দিয়ে আছে, যে কারণে আমরা বুঝতে পারছি যে এখানে 10টা ওয়ার্ডই আসবে। 10টা ওয়ার্ডেরই আমাদের পার্ট অফ স্পিচ নির্ণয় করতে হবে, পদ শনাক্ত করতে হবে। তো আপনার প্রথমে কাজ হবে ছেলেদেরকে নাউন শব্দটা মুখস্থ করাতে হবে। প্রোনাউন, নাউন থেকে প্রোনাউন, PRONOUN নাউন, মানে নাউন শব্দ মুখস্থ করলে প্রোনাউন শব্দ পারবে। এবার অ্যাডজেক্টিভ শব্দটা আপনি মুখস্থ করাবেন, ভার্ব শব্দ মুখস্থ করালে অ্যাডভার্ব পারবে। এভাবে 5টি শব্দ আগে ভালো করে পড়াবেন এবং লিখাবেন। আপনি 5টি শব্দ 10 দিন ধরে মুখস্থ করান। মুখস্থ করানোর পরে যে নাউন মানে নাম, এইটা ছাত্রকে বোঝাতে হবে আপনাকে আপনার নিজের মতো করে। আমি এবার একটু বইতে চলে যাচ্ছি, যে এখান থেকে আমরা কোশ্চেন নাম্বার 8 থেকে কীভাবে 10 নম্বর পেতে পারি। কোশ্চেন নাম্বার 8-এর প্রশ্ন আমাদের বইতে শুধুমাত্র 2টি অধ্যায়ে আছে। আপনারা যদি অনুশীলনী 12-র দিকে তাকান তাহলে দেখবেন এইখানে আমাদের একটা প্রশ্ন আছে, যে কোশ্চেন নাম্বার 7 আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলোর পদ শনাক্ত করো। এটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 6-এর প্রশ্ন, যেটা আমাদের
প্রশ্নের 8 নম্বর প্রশ্নের সাথে মিলে যায়। তাহলে আমরা এখানে যদি খেয়াল করি তাহলে এখানে 2, 4, 6, 8, 9, 10, 11, 12টা ওয়ার্ড আছে। এই 12টা ওয়ার্ডের এখানে শুধু নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভের অধ্যায়ের শব্দগুলো আছে, আর ভার্ব আর অ্যাডভার্বের অধ্যায়ের প্রশ্নটা অনুশীলনী 13 আছে। তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে মোট আমাদের 12টা ওয়ার্ড আছে। 12টা ওয়ার্ডের পদ শনাক্ত করতে হবে। তাহলে বোথ, প্রোনাউন, বুড়িগঙ্গা নাউন, সফট অ্যাডজেক্টিভ, এভাবে আপনার বাচ্চাকে মুখস্থ করাতে হবে। আপনি যদি এই 12টা আর আমাদের হচ্ছে বোথ, এই বানানটা যে মুখস্থ করাতে হবে এরকম না, যে এমনভাবে পড়াবেন যে BOTH বোথ, এই বোথ উচ্চারণটা যেন সে বুঝতে পারে। বোথ যে প্রোনাউন বানানটা তার সঠিকভাবে লিখতে হবে। আর বোথ শব্দ যদি পরীক্ষায় আসে, এখানে যেমন সফট আছে অ্যাডজেক্টিভ, সফট শব্দটা সে পড়তে পারলে হবে যে এটা সফট। এইটা যে সফট সে বুঝতে হবে, সে এই প্রশ্ন দেখে দেখে পরীক্ষার খাতায় লিখবে। আর এটা যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ বানান তার নিজ থেকে লিখতে হবে। এই জন্য অ্যাডজেক্টিভ বানানটা তার খুবই ভালোভাবে মুখস্থ করাতে হবে, যাতে সে সুন্দরভাবে সফটের পরে যে এটা অ্যাডজেক্টিভ লিখতে পারে, অ্যাডজেক্টিভ বানানটা সে লিখতে পারে। এটাই ছিল মূল কথা। তাহলে আপনি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 5টা শব্দ আগে মুখস্থ করাবেন, এরপরে এইগুলো লিখাবেন, বারবার লিখাবেন, মুখস্থ করাবেন। তাহলে আমরা এখানে 12টা ওয়ার্ড পেয়েছি। আর দেখি পরের অধ্যায়তে কি আছে। পরের অধ্যায়তে আপনারা দেখতেছেন অনুশীলনী 13, এখানে আছে আইডেন্টিফাই ভার্বস অ্যান্ড অ্যাডভার্বস। বিশেষ এখানে আমাদেরকে ভার্ব এবং অ্যাডভার্ব নির্ণয় করতে বলছে। এটা অধ্যায়ভিত্তিক প্রশ্ন যেহেতু, আর আমাদের এখানে প্রশ্ন আসবে এরকম ভাষায় আসবে। দেখেন এখানে লাউডলি অ্যাডভার্ব আসছে, ক্যাচ ভার্ব, এটা রিসাইট ভার্ব, এটা সাজায় এলোমেলো আসবে, আপনাকে এলোমেলোই উত্তর করতে হবে। এখন এইখানে কয়টা শব্দ আছে? 2, 4, 6, 8, 10, 12, 13। তাহলে ওইদিকে 12, এদিকে 13, মোট 25টা শব্দ যদি আপনি ভালোভাবে মুখস্থ করাতে পারেন আপনার একদম দুর্বল বাচ্চাকে, যে 25টা শব্দ পড়তে পারবে এবং তার পাশে ভার্ব, অ্যাডজেক্টিভ এই শব্দগুলো লিখতে পারবে, নাউন, প্রোনাউন এইগুলো লিখতে পারবে, এমন উপযুক্ত যদি আপনি করতে পারেন, এদিকে 25টা ওয়ার্ডের পড়তে পারবে, প্রশ্ন দেখে লিখতে পারবে, বলতে পারবে যে এটা ঢাকা লিখেছি, এটা যে ঢাকা, এটা সে পড়তে পারে। তাহলে ঢাকার যে নাউন, তাহলে নাউন শব্দটার মুখস্থ তার লিখতে হবে যে NOUN, নাউন। এভাবে আপনি যদি আপনার বাচ্চা, একদম দুর্বল বাচ্চাকে যোগ্য করেন, তাহলে এদিকে 10, কোশ্চেন নাম্বার 8-এ 10 আর কোশ্চেন নাম্বার 7-এ 15, তাহলে মোট হলো 25 নাম্বার আপনি মুখস্থ করাই দিলেন, একদম ইজি। এরপরে বাকি পাস করার জন্য আরেকজন নাম্বার প্রয়োজন, কিভাবে কোথা থেকে পড়ালে ভালো হবে সে বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, আর আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে। ভালো লাগলে আমার ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা এখন নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখেন নুরানি তালিম কোরআন বোর্ডের সকল সাজেশন, সকল বিষয়ে ইনফরমেশন পেতে। আর ভিডিওটি যেহেতু অনেক কষ্ট করে করা, সবাই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যারা নুরানির সাথে সম্পৃক্ত তাদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।